আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো দেখেন আমাদের খরগোশের নতুন ঘর বানানো হয়েছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে বানানো হয়েছে। আগে খাঁচার ভিতরে ছিল, ওই খাঁচাটার ভিতরে অনেক সমস্যা হয়ে যায় নড়াচড়া, কারণ এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এজন্য ওদেরকে নড়াচড়া করতে সমস্যা হয়ে যায় দুইটা খরগোশের। এই জন্য ওদেরকে ঘর বানিয়ে দিয়েছে। দেখেন একটা ভিতরে, এই দেখেন একটা বাইরে। তো আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে খরগোশের ঘর বানানো হয়েছে। দেখেন এখন কীরকম করে, এটা দেখেন এখন মাশাল্লাহ বড় হয়ে গেছে। আগে একটু ছোট ছিল, এখন মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আর আজকে প্রচুর রোদ উঠেছে, তবে বাতাস আছে, রোদ হলেও বাতাস, অনেক বাতাস। আর যে ছাদে নিম পাতা শুকাতে দিয়ে এসেছে ও বাবা, সকালে দিয়ে গেছে, এগুলো নিয়ে যাব এখন, কারণ এই বৃষ্টি এই রোদ, এজন্য এগুলো নিয়ে যাব, কারণ শুকিয়ে গেছে, এগুলো আর দেওয়া লাগবে না। দেখেন গাছের কি অবস্থা রোদের জন্য, রোদের জন্য থাকা যাচ্ছে না, নিচে নেমে যেতে হবে, অনেক রোদ। এখন থাকা যাবে না, প্রচন্ড রোদ এখানে। তো চলুন নিচে চলে যাই আমরা এখন। চলো আমরা নিচে চলে যাবো এখন। ছোটো মেয়ে আমার সাথে আসছে, বড় মেয়েকে নিচে রেখে আসছি। চলে যাবো এখন নিচে, রোদের জন্য থাকা যায় না। এই সন্ধ্যায় আমরা এখন পুডিং খাবো। মেয়ে দাদুর কাছে পুডিং খেতে চেয়েছে, তো এই যে পুডিং বানানো হয়েছে মেয়ের জন্য। তো কেমন হয়েছে পুডিংটা কমেন্ট বক্সে জানাবেন। আর এটার মধ্যে দেওয়া হয়েছে আমাদের মুরগির ডিম, দেশি মুরগির ডিম, আর দেশি মুরগির ডিম দিয়ে বানানো হয়েছে। তো কেমন হয়েছে পুডিংটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি খেতে চেয়েছো, ওই জন্য বানিয়ে দিয়েছো তোমাকে। হ্যাঁ।